আমার বন্ধুগণ, গভীর মনোযোগ বাড়িয়ে দেন। ঈমানটা কত দামি সম্পদ, ঈমানের পুরস্কার, ঈমানটাকে কত দামি সম্পদ হিসেবে আমার আল্লাহ মানব জাতিকে দান করলেন। নবীজি আমার বলেন, একটা গুনাহগার ব্যক্তি কিয়ামতের দিন সম্মুখ পানে আল্লাহ ডেকে নেবেন, দাড়ি পাল্লা কায়েম হয়ে গেল। ডান পাল্লা বাম পাল্লা, ডান পাল্লাই নেকি, বাম পাল্লাই বদি। আল্লাহ রাসূল বলেন, যেই পাল্লা ভারী হবে সেই তুলনায় জান্নাত বা জাহান্নাম। কারো ডান পাল্লা ভারী, ওই লোকটা জান্নাতি। কারো বাম পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন তাকে জাহান্নামে যাওয়া লাগবে। লোকটাকে ডেকে আনা হলো, ডান পাল্লা ফাঁকা, কোনো খাতা নাই, কোনো কিছু নাই। বাম পাল্লার মধ্যে 99টা খাতা দেওয়া হলো। জোরে কোন আল্লাহু আকবার। বাম পাল্লার মধ্যে 99টা খাতা, খাতা ভর্তি শুধু গোনা লেখা আছে, সওয়াবের কোনো চিহ্ন নাই। আল্লাহ রাসূল বলেন, ও উম্মত, ওই লোকটাকে ডাকা হবে। ডাকার পরে বলা হবে, তোমার প্রতি বিন্দু পরিমাণ জুলুম আমি রব্বুল আলামিন করব না। তোমার প্রতি কোন জুলম আমি আল্লাহ আজকের দিনে করব না। বাম পাল্লার মধ্যে 1 2 3 করে খাতা সাজানো হবে। খাতার সংখ্যা, তিরমিজির হাদিস, নবীজি বলেন 99টা। আল্লাহু আকবার। নবীজি বলেন, এক একটা খাতা কত বড় জানো নাকি? এক একটা খাতা এত মোটা, এত বড়, মাদ্দাল বাসার, দৃষ্টি সীমা যত দূর যায়, এত বড় বড় এক একটা খাতা। খাতার সংখ্যা হলো 99টা। লোকটা দেখলো নেকের পাল্লা খালি, বদির পাল্লা ভরা। আমার মা বোনেরা গভীর মনোযোগ আমার দিকে বাড়ায়া দেন। পেছনের বাবাজিরা মনোযোগ বাড়ান। আল্লাহ রাসূল বলেন, ডান পাল্লার মধ্যে একটা টুকরা কোনো কাগজ নাই। লোকটা চিন্তা করবে, আহারে আজকের দিনে এমন জাহান্নামে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহ এলান করবেন, গোলাম বিন্দু পরিমাণ জুলুম আমি করব না। আল্লাহ রাসূল বলেন, উম্মত, আল্লাহ সেদিন বলবেন, খুদ বিতাকা ইয়া মালাইকা, ও ফেরেশতা ধরো এই কাগজের টুকরাটা লও, বান্দার ডান পাল্লার মধ্যে তুলে দাও। বলেন সুবহানাল্লাহ। ডান পাল্লায় একটা কাগজ তুলে দেওয়া হবে, ছোট্ট একটা বিতাকা। বিতাকা শব্দের অনেকগুলো অর্থ হয়, একটা অর্থ হলো আইডি কার্ড। আইডি কার্ডটা তুলে দেওয়া হলো। নিমিষের মধ্যে দেখা গেল ডান পাল্লাটা ভারী হয়ে গেল। আল্লাহর ফেরেশতা ডেকে ডেকে বলেন, বান্দা তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। লোকটা তাআজ্জব, আশ্চর্যিত হয়ে গেল। চিন্তা করলো, হারে নেকের পাল্লায় কোনো নেকি নাই, বদির পাল্লায় 99টা খাতা। কি এমন লেখা আছে? আহারে কাগজের টুকরা, কি এমন লেখা আছে দেখি তো। তাকানোর সঙ্গে সঙ্গে দেখতে পেল, তাকানোর সঙ্গে সঙ্গে দেখলো দুনিয়ার জমিনে একবার এই যে কালেমা পাঠ করেছিল, মধুর কালেমা পাল্লার সঙ্গে ওই কাগজের টুকরায় লেখা আছে সুবহানাল্লাহ। একবার জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন, কালেমার দাম আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? কালেমার দাম এত বেশি। একটা মানুষকে নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার জবান আর অন্তর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, দাখালাল জান্নাহ উইদাউট এনি কন্ডিশন, কোন শর্ত ব্যতি রেখে আল্লাহ পাক তারে সচ্চে ইমানদার বলে গণ্য করে জান্নাতি মেহমান বলে বানায়া দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমানের পুরস্কার রয়েছে প্রধানত 17টা। জোরে আওয়াজ করে বলেন, কয়টা? আরেকবার জোর হলো না? সময় অনেক হয়ে গেছে। 17টা পুরস্কার যদি শেষ নাও হয়, অন্তত আধা ঘন্টা সময় দেওয়া যাবে কি ভাই? 10টা আমরা অন্তত আজকে শেষ করব। আল্লাহ পাক আমাদের সহজ করে দিন। যদি আপনাদের পরিবেশ পাই, আমরা 17টা পুরস্কারই শেষ করব ইনশাআল্লাহ। তো আমি দেখতে চাই শুরুতেই এই 17টা পুরস্কার আমি বলবো, যত দূর যাই পুরোপুরি শেষ না করে কারা কারা চলে যাবেন দুটো হাত তুলে একবার দেখা। কই একজন? মাশাআল্লাহ।
আপনারা যে কতটা মানে মনোযোগী, আমি সত্যি খুশি হয়ে গেছি। আলহামদুলিল্লাহ পড়েন। রংপুরের মানুষ সচেতন মানুষ। বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আমাদের যেতে হয়। রংপুরের নামে একটা তহমত আছে, তবে এটি তহমত না। সবাই রংপুরের মানুষদেরকে দেখলেই বলে মফিজ, কথা বলে ঠিক না? তবে এই মফিজ নাম শুনলেই আপনারা হীনমন্য হবেন না। মফিজের হিস্ট্রি যারা জানে তারা হীনমন্য হয় না। মফিজ নামে যে লোকটা ছিল, সারা বাংলাদেশের যত খেটে খাওয়া দিন মজুর ছিল, তাদের জন্য একটা দাতা হাতেম তাই ছিল, কথা বলেন ঠিক না? সুতরাং মফিজ নাম শুনলেই হীনমন্য হওয়ার কোনো সুযোগ, প্রাউড ফিল করবে। আল্লাহ তাআলা এই সাদা সিধা মানুষদেরকে কোরআনের ইজ্জতে যেন কবুল করে, পড়ে না আমিন। আর একবার পড়ে না আমিন। আল্লাহ তাআলা বলেন, ঈমান বান্দা এনেছে, মুমিন হয়ে গেলে আমি আল্লাহ একটা দুইটা না, বান্দা 1 2 করে গণনা করতে করতে কোরআন থেকে বের করলাম 17টা পুরস্কার আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার ভাই? আরেকবার বলে পেছনের ভাইয়েরা। মাশাআল্লাহ। এখন তো আসলে মাহফিলের পরিবেশ হয়ে গেছে, এমন যুবকরা আসতে চায় না। যুবক যুবতীরা ভিড় করে কোথায়? যাত্রাপালা হয় যেথায়। রাস্তা দিয়ে আসতেছি দেখি অনেক যুবকরা আছে ওই দোকানের পাশে, ওই জায়গায় যুবক যুবতী একসঙ্গে টুনুস টুনুস কথা বলতেছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেক পুরুষ যুবকরা ফোন দিয়ে বলে, হুজুর আগেকার দিনে আমরা ইপ্রিজিং করতাম, মামলা খাইতাম, এখন আর আমরা ইপ্রিজিং করি না। সমাজের মধ্যে চলতে গেলে আজকে আমাদের ইপ্রিজিং করা লাগে না, মেয়েরাই আমাদেরকে টোন কেটে ইপ্রিজিং করে। এই যুবক কথা কয় না, আওয়াজ দিয়ে কথা বলে যুবক, ঠিক কি না? মেয়েরা রাস্তায় দাঁড়ায় থাকে, যুবক হেঁটে যায়, বলে যুবক তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, ওই বিড়ির ধোঁয়া দেখতে বড় ভালো লাগে। তুই চায় থাকিস কেন, কি কবি ক? তুই কইলেই তো আমি কব, সব জানে। দেখছে দেখছে এরা গান কয়, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দি, আমি পাথরে ফুল ফোটাবো আমার ভালোবাসা দি। মুরব্বীদেরকে বলবো, এই গান শুনলে জুতা কারো পায়ে রাখবেন না, পিটায় শার্ট করে ফেলাবেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, সাগরের ঢেউ যিনি থামাতে পারেন তিনি কে? পাথরের মধ্যে ফুল ফোটানো মানুষের কোনো কাজ নয়, যদি কেউ ফুটিয়ে থাকে তিনি কে? আল্লাহর ক্ষমতার সঙ্গে পাল্লা দিয়ে গান লিখছে। মিয়া শিরকিয়াতের গন্ধ পাওয়া যায়। এই গানগুলো আজকে যুবক যুবতীরা কানের মধ্যে হেডফোন গুজে রাস্তা দিয়ে যায়, কোনটা খাম্বা আর কোনটা মানুষ বুঝাই যায় না। এর মধ্যেও তার, খাম্বার মধ্যেও তার বের হওয়া। আল্লাহ পাক যুবক যুবতীদের সুমতি দান করুক, পড়ে না আমিন। আজকে আমার যুবক বন্ধুগণ হতাশ, হুজুর চাকরি করি, প্রতিদিন 500 টাকা করে কামাই করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, চরিত্র আমার পিওর সলিড ইনটেক, কিন্তু মাগার বিয়ের জন্য প্রস্তাবনা দেওয়া হইলে বিয়ে আমার সহজে হয় না। এমন যুবক কপাল পড়া আছে না নাই? বিয়ের প্রস্তাবনা দেওয়া হলো মেয়ের বাড়ির পক্ষে, মেয়ের বাড়ির সবাই রাজি হয়ে গেলেও মেয়ের মা রাজি হয়ে গেল, বাপ রাজি হইল, মেয়ের খালা সহজে রাজি হইতে চায় না, বলে সরকারি চাকরি নাই তো আমার মেয়ের বিয়ে নাই। কথা বলেন ঠিক কিনা? সরকারি চাকরি নাই তো বিয়ে নাই। সরকারি চাকরি কে করে? টাকলা মুরাদ মাথায় 2টা বউ চলে গেছে, সরকারি চাকরি করে পেনশনের লোভে। ওই বাড়ির 16 বছর অথবা 18 বছরের একটা কন্যারে বাপ মা ধরে ওই বুড়ার সঙ্গে বিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি একটা কথা বলি ভাই, যার 60 বছর বা 50 প্লাস বয়স হয়েছে, ওর ব্যাটারি তো এমনিতেই অর্ধেক ডাউন। কিছুদিন পরে যখন ফুল ডাউন হয়, ওই যে মেয়েটারে বিয়ে করলো, ওই মেয়েটা পরকীয়ার সঙ্গে লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি বাপ মা হইছেন, ভাই হইছেন, আপনি চিন্তা করতেছেন ওটা মেয়ে করছে, বোন করছে, তার গোনা না। নবী আমার বলেন, দাইয়ুস 4 শ্রেণীর পুরুষ। জোরে কর নাউজুবিল্লাহ। আপনি বাপ, আপনি গুনাহগার হবেন। মেয়ে গোনা করে যত গোনা কামাই করবে, আপনি বাপ হইছেন, ভাই হইছেন, আপনার নামায় আমলে মেয়ের গোনা, বোনের গোনা আসতেই থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই সমস্ত ঘটনা আমাদের দেশে হয় কি হয় না? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সঠিক বুঝ দান করে, সেখান থেকে ফিরে আসার তৌফিক দেয়। যুবক আসনা নাই? এই যুবক আসনা নাই? যুবক আসনা নাই? যুবকরা যখন খেলা দেখে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট খেলতেছে, যখনই ছক্কা মারে, ছক্কা বলে চিল্লায় ওঠে, এখান থেকে ওই নবদিগঞ্জ সাত মাথা পর্যন্ত আওয়াজ চলে যায়।
আর আজকে আল্লাহর জন্য নিবেদিত হয়ে একটাবার তাকবীরের ধ্বনি দিতে বলা হলে আল্লাহু আকবার। হারবালের পোস্টার গুলো দেখে আমার এদের কথা খুব মনে পড়ে যে হারবালের পোস্টার গুলো এদের কারণেই দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কি? মেসি মেসি করতে করতে, নেইমার করতে করতে এদের জানপালা সব শেষ। আল্লাহ রসুলের মহাব্বতে, কোরআনের ইজ্জতে, আল্লাহ আল্লাহ রসুলের জন্য যখন বলতে বলা হয় এদের আওয়াজ থাকে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেব কার জন্য? এই জীবন দিয়েছেন কে? জীবনের যে শক্তি কওয়াত এটা দান করেছেন কে? এই জোর গলায় বলো তো আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আর জোরে দুটো হাত টান টান করে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। হাত নামান। কষ্ট পেলেন কি ভাই? তাহলে বুঝে থাকলে এবার বলেন ঈমানের পুরস্কার আল্লাহ বলছেন কয়টা? মনে আছে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ বাড়ান। ঈমান কেউ যদি আনে, কেউ যদি মুমিন হতে পারে, আমার আল্লাহ তারে 17টা পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ মুমিন বান্দারে ডেকে বলেন, বান্দারে যদি ঈমান আনো, মুমিন হয়ে যাও, আমি আল্লাহ সৃষ্টির মধ্যে তোমারে সেরা বানায়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ ওয়াদা করে বললাম বান্দা দুনিয়ার মধ্যে তোমাদের সেরা বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। এই সৃষ্টিকুলের মধ্যে ঈমান নামক দৌলত কারো যদি অন্তরের ভিতরে লালিত হয়, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে সেরা বানাবো। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ হিসেবে তোমাদেরকে আমি আল্লাহ সুন্দর চেহারা দান করলাম। সেই মানুষ এমন কাজ করে ফেললো, এমন এমন কাজ করে ফেললো, যেই কাজের কারণে তারা সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আসফালা সাফিলিন। আল্লাহ বলেন সবচাইতে নিকৃষ্ট। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা। আর জোরে লা ইলাহা। মহব্বতে লা ইলাহা। চা খাবেন? আপনারা খাবেন? অনেক কুয়াশা, শীত। আসলে কি রাস্তাঘাটে চলতে গেলে সময় ঠান্ডার এতটা প্রকোপ, আমরা সুস্থ থাকার চেষ্টা করি, সুস্থ থাকাটা সম্ভব হয়ে ওঠে না। তবে আল্লাহ পাকের মেহেরবানি, আপনাদের দোয়া, আল্লাহ পাকের দয়া, আমার জন্য দোয়া চাই। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে সহ প্রত্যেকটা দাঈ আল্লাহকে সুস্থ রাখে। পড়েন আমিন। রাস্তাঘাটে চলতে কতটা কঠিন কষ্ট আমাদের পোহাতে হয়, যারা ভুক্তভোগী তারা ছাড়া কেউ টের পায় না। এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, এই বাংলার জমিনটা, এই জমিন উর্বর জমিন, এই জমিনে নাই এমন কোন ভালো কিছু নাই। বাংলার জমিনে সেরা হাফেজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাংলার জমিনে শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন আছে না নাই? যদিও আমাদের বাংলার জমিনটা, এই তাফসীরের মাঠটা সাজানো হয়েছিল সুন্দর একটা বাগানের মাধ্যমে, যেই বাগানে অত্যন্ত সুন্দর সুন্দর ফুল, যাদের ঘ্রাণ আমরা ইতোমধ্যে পেয়েছিলাম। দুঃখজনক হলেও সত্য কথা, তার ভেতরে রাজা ফুলটা বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছে, আর কেউ নয়, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী।
আল্লাহ পাকের কাছে দোয়া করি মাজলুম শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদির কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান দ্বারা সুসজ্জিত করে দাও। আর জোরে পড়েন আমিন। ষড়যন্ত্র করে চক্রান্ত করে তাকে যারা শহীদ করলো আল্লাহ দুনিয়ার জমিনে তাদের বিচার আমরা দেখতে চাই, তুমি দেখাও কোন আমিন। মনে রাখবেন জালিমরা কখনো পৃথিবীতে স্থায়ী হয়? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। কিসের ফেরাউন, কিসের নমরুদ, কিসের স্বৈরাচার, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। পৃথিবীতে একমাত্র স্থায়ী হবে কার ক্ষমতা? আরো জোরে বলেন কার ক্ষমতা? আল্লাহ ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে দেয়। একবার ধরবে, একবার ধরবে জায়গায় বাপ বলারও টাইম পাবে না। কথা বলেন ঠিক কি? আপনাদের কি কষ্ট হয়? বলেন ইমানের পুরস্কার কয়টা? 1 নম্বর পুরস্কার আল্লাহ পাক দুনিয়ার ভিতরে ইমানদারদেরকে সেরা বানাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দাদের উপরে রাজি হয়ে যাব, খুশি হয়ে যাব, সন্তুষ্টি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি যদি কোনো বান্দা পায়, দুনিয়াতে আর কোনো মানুষের সন্তুষ্টি কি দরকার আছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাকে 1 নম্বর সৃষ্টির মধ্যে সেরা বানাবেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাটার প্রতি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহু আকবার। রাদিয়াল্লাহু আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায় ইমানদারদের প্রতি। এই জন্য আমরা ঈমান আনব, ঈমানটাকে নবায়ন করব। কারণ ঈমান যদি আনতে পারি, খুশি যিনি হবেন আমাদের প্রতি তিনি কে? আল্লাহ কেমন করে বান্দার প্রতি খুশি হয়ে যান, কেমন করে বান্দার প্রতি রাজি হয়ে যান? সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীর ঘটনা বলি। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী, ইসলাম কবুল করলেন। ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিলেন। সমুদয় সম্পদগুলো নিলেন, নবীজির দরবারে গেলেন, নবীজির কদম মোবারকে দান করলেন। আল্লাহু আকবার। ইসলামের জন্য নিবেদিত হয়ে সব দান করে দিলেন, ইসলামের জন্য দান করে দিলেন। দিন এনে দিন খাই। হযরতে আবু বকর সকালবেলা কর্মসংস্থানে বের হয়ে যান। আবার যখন সন্ধ্যা ঘনিয়ে আসে বাড়িতে আসেন, যা কিছু ইনকাম করে দিন এনে পরিবার নিয়ে খাই, সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করেন। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বের হন, কিছু দূর অগ্রসর হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেল একজন ইহুদির সঙ্গে। এই ইহুদিরা ভালো মানুষ নয়। নবী আমার বলেন পৃথিবীতে মুসলমানদের সবচাইতে বড় শত্রু হলো ইহুদি। কথা বলেন ঠিক কি না? এই ইহুদিরা বর্তমানে প্রেতাত্মার ভূতের আকার ধারণ করেছে। এই ইহুদিরা বর্তমানে গায়েবী থেকে তারা এমন ভাবে লেবাস ধারণ করেছে, ইসকনের মাথার উপরে ভূত সেজে পড়েছে। মুসলমান বাংলাদেশকে উস্কানি দিচ্ছে। কথা বলেন ঠিক কি না? এই ইহুদিদেরকে থেকে সাবধান হওয়া লাগবে। আবু বকর চলে যায়, ইহুদি সামনে এসে বলে ইয়া আবু বকর, আবু বকর তুই দাঁড়া। আবু বকর দাঁড়িয়ে গেলেন, ডেকে বলেন ভাই কি বলবা বলো। এবার ইহুদি ডেকে বলে আনতা ফকির। ও আবু বকর শোন, তুই হলি ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর চলে গেলেন। আবার দ্বিতীয় দিন বের হন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে যান। আবার ইহুদি সামনে এসে দাঁড়ায়, ডেকে বলে ইয়া আবু বকর, ও আবু বকর আনতা ফকির। কালকেও বললাম তুই ফকির, আজকেও বললাম তুই হলি ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়, সুবহানাল্লাহ পড়ে। আবু বকর রাগ করেন নাই। এবার যখন তৃতীয় দিন, আবার আবু বকর বাড়ি থেকে বের হয়ে রওনা দিলেন। আবার ইহুদি সামনে এসে বলে আবু বকর শোন, আজকের দিনেও বললাম তুই হলি ফকির। আবু বকর রাগ করেন নাই, মুস্কি হাসি দেয়।
আবু বকর সামনের দিকে যাই, দেখে বলে আবু বকর তুই যেমন ফকির তোর বাপ ফকির। ও আবু বকর আজকের দিনে বললাম ওয়াজাদুকা ফকির, তোর দাদাও ফকির, তোর 14 বংশের সবাই ফকির। আবু বকর মুস্কি হাসে, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর মুস্কি হাসে, কোনো গালি দেয় নাই। মুসলমানের খাসলাত তো হবে এমন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম, আমি আল্লাহ হব রহমান, আমি আল্লাহ হব দয়ার আল্লাহ। মুসলমান বুঝে থাকলে বলেন তো দয়ার একমাত্র একজনই হয়, তিনি কে? পৃথিবীতে দয়ার আল্লাহ। পৃথিবীতে দয়াল কোন বাবা হতে পারে? আরো জোরে বলেন পারে? পৃথিবীতে দয়াল একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ দয়া করব, শর্ত হলো জমিনে চলার সময় ভদ্র হয়ে চলবা, জমিনে চলার সময় নম্র হয়ে চলবা। কিন্তু অনেক যুবক ভাই যখন বাইক চালায়, বাইক চালানোর সময় তাদের হিতাহিত জ্ঞান থাকে না, 4 গিয়ার 5 গিয়ার দেয়, ভুম ভুম করে আর রাস্তা দিয়ে যায়। কথা বলেন আছে না নাই? এইগুলো অভদ্র মানুষ। আল্লাহ বলেন গোলাম যদি অভদ্র হও আমি আল্লাহর দয়া পাবা না, পাবা গজব। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সেখান থেকে প্রত্যুত্তর দেন নাই, কারণ আল্লাহ বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। যখন মূর্খরা এসে গালি দেবে তোমরা গালির জবাব দিও না, কেউ যদি তোমাদের গালি দেয় তোমরা বলবা তোমাকে সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর এগিয়ে গেলেন। এবার ইহুদি বলেন শোন ও ভাই আবু বকর, তুই যেমন ফকির তোর বাপ ফকির, তোর দাদাও ফকির, 14 বংশের সবাই ফকির। আবু বকর মুস্কি হাসে, ডেকে বলে আবু বকর শোন, আজকের দিনে বললাম তুই যেই আল্লাহর ইবাদত করিস আবু বকর, আজকের দিনে বললাম তোর আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ কবেন না। হযরত আবু বকর আর হাসেন না, চক্ষুটা দিয়ে ইহুদির দিকে তাকান, বাম হাত উঁচু করলেন, কলারটা চেপে ধরলেন, হাতটা উঁচু করলেন, জায়গায় একটা চর মেরেছেন, জায়গার মধ্যে ইহুদি অজ্ঞান হয়ে পড়ে গেছে। মুসলমান শিক্ষা গ্রহণ করেন, মুসলমান শিক্ষা গ্রহণ করেন। আমরা কাউকে ধরি না, আমাকে গালি দেন কিছু বলবো না, বাপ দাদা 14 বংশরে গালি দেন আমরা কিছুই বলবো না। কিন্তু সাবধান, আল্লাহ রাসূল আর কোরআনকে গালি দিতে যাবেন, আল্লাহ রাসূল আর কোরআনকে গালি দিবেন না। আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর ধরে নাই, কিন্তু যখন ধরছে আব্বা বলে টাকারটা টাইম দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমরা এমন খাসলাত হব, আমাদেরকে গালি দাও আমরা কিচ্ছু বলবো না, আল্লাহরে গালি দিতে আইসো না, দাঁত ফাটায় ফেলবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান সাবধান, আবু বকর মারলেন, চলে গেলেন, ইহুদির জ্ঞান ফিরে আসলো কয়েক ঘন্টা পর। আল্লাহু আকবার। ইহুদি চলে গেলেন নবীর দরবারে, ও মুহাম্মদ বিচার করো। কি বিচার করব? তোমার সাহাবী আবু বকর আমারে মারছে, তোমার সাহাবী আবু বকর মারছে, একটা চর খাইছি অজ্ঞান হয়ে গেছে। নবীজি মুস্কি হাসলেন, জোরে কোন সুবহানাল্লাহ। ডেকে বলে ইহুদি ভাই আমার সাহাবী আবু বকর তো মারতে পারে না, আমার সাহাবী আবু বকর তোরে মারতে পারে না, যদি কেউ মেরে থাকে তার নাম হবে ওমর। ও ভাইরা বলেন ওমর সাহাবী নরম নাকি গরম? আরো জোরে বলেন কেমন গরম, কেমন গরম। নবীজি বলেন আমার সাহাবী ওমর এতটা গরম, রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তায় শয়তান 40 দিন ভিড়তে পারে না। আল্লাহু আকবার। ইহুদি রে, তোরে আবু বকর মারে নাই, তোরে যদি কেউ মেরে থাকে তার নাম হবে ওমর। আচ্ছা ভাই বলেন মারছে ওমর নাকি আবু বকর? আবু বকর মারছে। ইহুদি ডেকে বলে মুহাম্মদ আবু বকর রেও আমি চিনি, তোমার সাহাবী ওমর রেও চিনি, আবু বকরের মায়ের ওজনও আমার জানা, ওমরের মায়ের ওজনও জানা। আবু বকর মারছে বেঁচে আসি জানি, ওমর মারলে এতক্ষণ বেঁচে থাকতাম না। কথা বলেন ঠিক কি না? তোমার সাহাবী আবু বকরকে ডেকে আনো। আবু বকরকে ডেকে আনা হলো। আবু বকর
তুমি কি এই ইহুদি ভাইকে একটা আঘাত করছো? না আমি ইয়া রাসূলুল্লাহ একটা মারছি, তবে আমি আমার জন্য মারি নাই। প্রতিদিন আমারে গালি দিয়েছে, প্রত্যুষে কিছু বলি নাই। আজকের দিনে আমার আল্লাহরে গালি দিয়েছে, কলিজায় রক্ত ঝরেছে, আমি আবু বকর সহ্য করি নাই, একটা মার দিয়েছি। আল্লাহু আকবার। কি বলছে? আল্লাহরে ফকির বলছে। নবীজি বললেন, ইহুদি ভাই তুমি কি জানো না আমার আল্লাহ ফকির নয়? কোরআনে আল্লাহ স্পষ্ট জানালেন, ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা সবাই ফকির, একমাত্র ধনী বা গনি কে? ও ভাই তুমি কি জানো না, তুমি যদি আসমানের দিকে থুতু ফেলো, থুতু আসমানে উঠবে না, থুতু তোমার মুখেই আসবে। ইহুদি তুমি কেন আল্লাহরে গালি দিলা? ইহুদি ডেকে বলে, মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর মিথ্যা কথা বলেছে, আমি তোমার আল্লাহরেও গালি দেই নাই, আবু বকররেও গালি দেই নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। মিথ্যা কথা বলার ভান্ডার চালু করেছে ইহুদিরা, আর তহমত দোষ দিয়েছে মুসলমানদের উপরে। কথা বলেন ঠিক কিনা? আজও গোটা বাংলার জমিনের দিকে তাকান, ধর্ষণের সেঞ্চুরি করে তাদের কোনো বিচার নাই, আর এক কোরআনের পাখি ধর্ষণ করে নাই, ধর্ষণের মামলা দিয়ে সাজা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান বন্ধুগণ, এগুলো নামের শুরুতে মুহাম্মদ, শেষে ইসলাম থাকলে কি হবে? ওইগুলো মুসলমান হতে পারে না, সব ইহুদিদের প্রেতাত্মা। কথা বলতে হবে ঠিক কিনা? কষ্ট হয়, কষ্ট হয়। আর কিছুক্ষণ চলবে। নবীজি বললেন, ইহুদি কেন গালি দিলা? ইহুদি বলে, তোমার সাহাবী মিথ্যা বলছে। হযরতে ওমর দাঁড়ানো, অন্যান্য সাহাবায়ে কেরাম দাঁড়ানো। নবীজি বললেন, কারো দিকে তাকাবো না। আবু বকর আমার দলীয় নেতা কর্মী, সেদিকে দেখার টাইম নাই, কোরআন হাতে নিয়ে বিচার করব। জোরে বলুন আল্লাহু আকবার। তিরমিজির হাদিস, নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা সত্যবাদী। ওমান হাকামা বিহি আদালা, আদলপূর্ণ বিচার করবে তারাই যারা কোরআন দিয়ে বিচার করে। কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্যবাদী। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী আবু বকর তুমি সামনে দাঁড়িয়ে যাও, ইহুদি ভাই তুমি আরেক পাশে দাঁড়িয়ে যাও। নবীজি কোরআন নিলেন হাতে, বললেন, কিসাসের বিধান, তুমি একটা মেরেছো, তুমি আবু বকর স্বীকার করলে, ইহুদি অস্বীকার করেছে। এখন কোরআনের বিচার হলো, আবু বকর তুমি একটা সাক্ষী আনা লাগবে, সাক্ষী যদি সাক্ষ্য দিতে পারে তোমার শাস্তি মাফ, আর যদি সাক্ষী আনতে তুমি ব্যর্থ হও, ও আবু বকর সোজা হয়ে দাঁড়াও, একটা চর মেরেছো, একটা চর খাওয়া লাগবে। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন সাক্ষী নাই, আমি আর ইহুদি দুইজন ছাড়া সেইখানে আর কেউ ছিল না। আল্লাহর রাসূল বললেন, সোজা হয়ে দাঁড়াও। ইহুদি ভাই তুমি সোজা হয়ে দাঁড়াও। আজকের দিনের রায় হলো, আবু বকরকে তুমি একটা চর মারবা, তোমার যেই গলে আবু বকর চর মারছে ঠিক হয়ে গেল। অন্যান্য সাহাবায়ে কেরাম বসে আছেন, হযরতে ওমর বসা, অন্যান্য সাহাবায়ে কেরাম রায় শুনলেন, চক্ষু দিয়ে দরদর করে পানি বের হয়ে গেল। আবু বকর কোনো অপরাধ করেন নাই, এরপরে ওমর খাবেন, সোজা হয়ে দাঁড়িয়ে আছেন, মস্তক অবনত চিত্তে দাঁড়িয়ে আছে, চক্ষু বন্ধ করে আমার আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তোমার মহব্বতে একটা চর মারছে, আমি আমার ব্যক্তিগত কারণে মারি নাই, দুনিয়ার বিচারে আজকে আমি সাক্ষ্য আনতে ব্যর্থ হলাম। ও দয়ার আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, দুনিয়ায় বিচার না পেলেও আমি সঠিক বিচারটা যেন আখিরাতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তখন বললেন, তুমি একটা চর মারো। ইহুদি গুটি গুটি পায়ে যায়, আবু বকরের সামনে দাঁড়িয়ে আছে, চক্ষু বন্ধ করে মাথা নিচে। আবু বকর কোনো অপরাধ করে নাই, কিন্তু অপরাধ না করেও তার বিরুদ্ধে রায় যাওয়ার কারণে আল্লাহর রাসূলের মুখের উপরে কোনো কথা বলেন নাই। মুসলমানদের চরিত্র হবে এমন, আমার বিরুদ্ধেও যদি কোনো রায় যায়, সেটা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, যদি আমি অপরাধ নাও করি, মাথা পেতে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ইহুদি একটা মারো। আবু বকর দাঁড়িয়ে আছে, এবার ইহুদি গুটি গুটি পায়ে আগায়, হাত উঁচু করেছে চর মারবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বসে। আল্লাহ ডেকে বলে, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে যাও, শাস্তি বন্ধ করো। জোরে কোন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত আল্লাহর রাসূলের কাছে নাজিল হয়ে গেল। আল্লাহর রাসূল বললেন, এই বেটা ইহুদি তাড়াতাড়ি দাঁড়া, মারার কোনো ইখতিয়ার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই বেটা ইহুদি তুই মিথ্যাবাদী।
আবু বকর কোনো মিথ্যা বলে নাই, এই মুহূর্তে দুনিয়ায় কেউ সাক্ষী নাই, কিন্তু আমার আল্লাহ আসমানে একা একা বসে নাই, আবু বকরের পক্ষে সাক্ষী দিয়েছে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে ঈমান এনেছি, মুমিন হয়ে আমরা দুনিয়ায়, আল্লাহ পাক বলেন গোলাম যদি সচ্চা ঈমানদার হতে পারো, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাব, তোমার প্রতি ঠিক এইভাবেই খুশি হব। জোর গলায় বলা যাবে কি সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ আমাদের অভিভাবক হয়ে যাবেন। কেউ যদি মুমিন হয়, কেউ যদি ঈমানওয়ালা হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করলেন, বললেন আমি তোমার অভিভাবক হব। সুবহানাল্লাহ। নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম আমি আল্লাহ ওলি হব, আমি আল্লাহ বন্ধু হব, আমি আল্লাহ তোমার সকল দায়িত্ব গ্রহণ করব, শর্ত হলো তুমি ঈমান আনো। আমরাও সবাই বলছি আমরা ঈমান আনবো ইনশাআল্লাহ। আমরা যদি আল্লাহর বন্ধু হয়ে যাই, ঈমান নামক শর্ত যদি মেনে নেওয়ার পরে আল্লাহ আমাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে, আমরা যদি বলি আল্লাহ তুমি যদি আমাদের বন্ধু হও আমাদের কি লাভ হবে, আল্লাহ ডেকে ডেকে বলেন ও গোলাম ইউখরিজুহুম, আমি আল্লাহ বের করব মিনাজ যুলুমাত, তোমাদেরকে অন্ধকার থেকে বের করব, ইলান নূর, আলোর পথ তথা জান্নাতের পথ খুলে দেব। 4 নম্বর পুরস্কার হলো সুমহান মর্যাদা। ঈমানদার কেউ যদি হতে পারে, আল্লাহ রব্বুল আলামিন সুবহান মর্যাদার অধিকারী বানায় দেবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন وَمَن يَأْتِهِ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصَّالِحَاتِ فَأُولَئِكَ لَهُمُ الدَّرَجَاتُ الْعُلَى। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন ও মুমিন, ও ঈমানদার, ও পুরুষ নর নারী সবাইকে আল্লাহ সম্বোধন করলেন, বললেন যদি মুমিন হও দারাজাতিল উলা, আমি এমন একটা পুরস্কার দেব, পুরস্কারের গগনচুম্বিতা বেড়ে যাবে, দুনিয়ার কোন পুরস্কার তার নাগালে পাবে না, এমন একটা পুরস্কার দেব, পুরস্কারটা হবে সুমহান। একটু জোর গলায় বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 6 নম্বর পুরস্কার দেবেন। আল্লাহ বলেন গোলাম দুনিয়ার কোন মানুষের থেকে তুমি যদি সাহায্য না পাও, তুমি বিপদে পড়েছো, তোমার মধ্যে ঈমান আছে, দুনিয়ার কেউ তোমারে সাহায্য করে নাই, আমি আল্লাহ তোমার সাহায্যকারী হব। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ثم ننجي رسلنا والذين آمنوا كذلك حقا علينا ننجي المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর দায়িত্ব যাদের কলিজার ভেতরে ঈমান আছে তাদেরকে সাহায্য করা। মুমিন বান্দা বিপদে পড়বে যখন আমি আল্লাহ সাহায্য করব, তখন জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করতে হবে। ও মুসলমান বলেন আমরা যারা মুমিন, আমরা যারা ঈমানদার, আমাদের রবের নামটা কি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যেই মুমিন মুখে বলবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, দুনিয়াতে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু মাথা নত করব না। আল্লাহ বলেন গোলাম যদি কথাটা বলে টিকে থাকতে পারো,
আমি আল্লাহ ওয়াদা দিলাম সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দেব। নাম্বার 1, 1 নম্বর পুরস্কার, মৃত্যুর সময় ফেরেশতা পাঠাবো। তুমি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় ফেরেশতা পাঠাবো। ফেরেশতা এসে 2 নম্বর পুরস্কার বলবে, বান্দা তোমার কোনো ভয় নাই, ও আল্লাহর গোলাম তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ লাও। আমরা যদি বলি কোন জান্নাতের শুভ সংবাদ, ফেরেশতারা তখন বলবে আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের শুভ সংবাদ যেই জান্নাতের ওয়াদা আলমে আরওয়াহাই আল্লাহ বান্দার সঙ্গে করেছে। ঈমানটাকে নবায়ন করেন, ঈমানটাকে মজবুত করেন। ঈমান যদি কেউ আনয়ন করে, 7 নম্বর পুরস্কার আমার আল্লাহ বলে, শয়তানের যত কুমন্ত্রণা রয়েছে, বলেন তো ভাই শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? আরো জোরে বলে। আল্লাহ রাসূলের একটা হাদিস বলি, রাসূল আমার বলেন, যদি কোন ঘরের মধ্যে সূরা বাকারার তেলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে জিন শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ নাই? আজকে আমাদের ঘরের মধ্যে লাউডলি সূরা ইখলাস পাঠ হয় না, সূরা ফাতিহা পাঠ হয় না, কিন্তু দুঃখজনক হলে সত্য কথা, আজকে আমাদের ঘরের ভিতরে আওয়াজ দিয়ে গান বাজাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, যেই ঘরের মধ্যে সূরা বাকারার তেলাওয়াত জোরে জোরে হয়, যতদূর আওয়াজ যাবে শয়তান জিন হলে সেখানে প্রবেশ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানটাকে নবায়ন করো, ঈমানটাকে মজবুত যদি করতে পারো, শয়তানের কোনো কুমন্ত্রণা তোমাকে ফাঁদে ফেলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মুমিন তাদের উপর শয়তানের কোনো আধিপত্য, কোনো ক্ষমতা নাই। সুতরাং মুমিন যদি হতে পারি, শয়তানের কুমন্ত্রণা যিনি অচল করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? লিল্লাহে তাকবীর। আপনারা কি থাকবেন না চলে যাবেন? 11:30 বেজে গেছে, আর কতক্ষণ থাকবেন? 7টা পুরস্কার শেষ, আর 3টা পুরস্কার বলে আমরা বিদায় নেব। মা বোনেরা কি আছে? মা বোনদের বসার জায়গা ও এখান থেকে তাদের সংখ্যা বেশি। লিল্লাহে তাকবীর। তাহলে ভাই আগে বলবেন না? আপনারাও আছেন, তারাও আছে, তাদের পক্ষে বিপক্ষে একটু হলে ওয়াজ করুন। গৌর গোবিন্দের নয়, এই জমিন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, থাকবে না তারা মামু বাড়ি গেছে যারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইসলামের জন্য আমার ভূখণ্ডটাকে কবুল করুক, পড়েন আমিন। মা বোনদের বিপক্ষে আর পক্ষে হোক, একটু ওয়াজ করা দরকার। ও মা, ও বোন, 5টা আমলের কথা বলে যাব অল্প সময়। যেই 5টা আমল করলে আমার রাসূল বলেন আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে সরাসরি নিজে ভালোবাসেন। সুবহানাল্লাহ করেন না? ভালোবাসার গান আজকে কত, আল্লাহর ভালোবাসা পাবো। আল্লাহর ভালোবাসা ছাড়া দুনিয়ার কোনো ভালোবাসার দামই নেই। আজকে ভালোবাসা কত, ভালোবাসার জন্য একটা দিবস বের করছে ফেব্রুয়ারির 14 তারিখ, বিশ্ব জোরে কর না বেহায়া দিবস। বাংলাদেশের অনেকগুলো দিবস আছে, যে 16 ডিসেম্বর চলে গেল, আবার 21 ফেব্রুয়ারি আছে, 26 মার্চ আছে, এরকম অনেকগুলো দিবস ছিল। তো আলহামদুলিল্লাহ এই বছরে একটা ভিন্ন ধর্মী দিবস গেল, আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর। চারিদিকে শান্তিপূর্ণ, কানের মধ্যে কোনো আওয়াজই আসে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিছু কিছু আওয়াজ মাঝে মধ্যে মানুষ গ্রহণ করে না, বুঝতে হবে ওইগুলো সাময়িক সময়ের জন্য মেনে নিছে, অন্তর দিয়ে মানি নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষের জন্য দোয়া জোর করে করানো লাগে না, মানুষের জন্য দোয়া অন্তর থেকে এমনি আসতে হয়। 14 তারিখ 15 তারিখ তার জন্য কেউ দোয়া করে নাই, কোরআনের পাখির জন্য সবাই দোয়া করছে। কথা বলেন ঠিক কিনা? দোয়া করার জন্য জোর করে অস্ত্র দিয়ে তাক করে দোয়া জোর করে বের করানো যায় না। এজন্য মাঝে মধ্যে একজন দোয়া করতে গিয়ে বলল, আল্লাহ মারছে যারা তাদেরকে জান্নাতে দিন। কথা কন না কেন মুসলমান? তো আল্লাহ দেখেন সিস্টেম বের করে দিয়েছে, ওর দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করে, পড়ে না।
এমন 5টা আমল আছে ওমা, এমন 5টা আমল আছে যে 5টা আমল করলে আমার আল্লাহ সরাসরি ওই বান্দা বান্দিকে মোহাব্বত করেন, ভালোবাসেন। আমি জানতে চাই আল্লাহ যদি কাউরে ভালোবাসেন, দুনিয়াতে অন্য মানুষের ভালোবাসা না থাকলেও সে আর কোনোদিন ব্যর্থ হবে? জোরে কোন ব্যর্থ হবে? এই যুবকগুলা এদিকে তাকানি ভাই। অনেকে ফোন দিয়ে বলে হুজুর সেকা খায় বেঁকা হয়ে গেছে। ভালোবাসার মানুষ সেকা দিয়ে বেঁকা বানাইছে। আমি তোরে বলছি এদিকে তাকা ভাই, লেখাপড়া করো, দাগরা যুবক, ইমানটাকে নবায়ন করো, মজবুত করো, তাকওয়া তোমার অন্তরে রাখো, মহব্বত আল্লাহর সঙ্গে বাড়াও। 5টা আমল করতে হবে। যুবতী বোন তোমাকেও বলছি, আজকে তো যুবকরা আগে গত দিনে মেয়েদেরকে ধোঁকা দিত, ইদানিং সময় মেয়েরা ছেলেদেরকে ধোঁকা দেয়। এক একজনের 4টা 5টা করে বয়ফ্রেন্ড, আবার এক একজন ছেলে তাদেরও 4টা 5টা করে গার্লফ্রেন্ড। এইগুলো কখনো করবা না। এই মহব্বতের জন্য একমাত্র ভালোবাসার পাত্র বানাতে হবে কারে? আরো জোরে বলেন কারে? আল্লাহ রাসূল বলেন 5টা আমল তোমার মধ্যে রাখো, তোমার প্রস্তাব দেওয়া লাগবে না, আল্লাহ সরাসরি প্রস্তাব দিয়ে তোমার সঙ্গে মহব্বত করবেন, প্রেম করবেন, ভালোবাসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা আমল বলবো? এই পুরস্কার আর 3টা বলবো, 7টা পুরস্কার শেষ। 8 নম্বর পুরস্কার হলো আল্লাহ বলেন সকল প্রকার ক্ষতি থেকে আমার আল্লাহ মুমিন বান্দাদেরকে হেফাজত করেন। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। 8 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার হেফাজত করবেন সকল ক্ষতি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম শোনো, আমি সবাইকে ক্ষতির মধ্যে নিমগ্ন রাখলেও কেবলমাত্র মুমিন যারা, ঈমানদার যারা, তাদেরকে আমি আল্লাহ ক্ষতি থেকে বাঁচায় দিলাম। 10 নম্বর পুরস্কার পর্যন্ত আমরা যাব। 9 নম্বর পুরস্কার হলো আসমান জমিনে যত বরকত রয়েছে, যত রহমত রয়েছে, সবকিছু আমি আল্লাহ দান করব মুমিনদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আরেকবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি গ্রামের লোকেরা সবাই মিলে ঈমান আনে, ওয়াত্তাকাউ, এরপরে ভয় করে আমি আল্লাহরে, আল্লাহ বলেন লাফাতাহনা, আমি আল্লাহ খুলে দেব, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যত বরকত আমি আল্লাহ একটাও বন্ধ করে রাখবো না, সকল বন্ধ দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। 10 নম্বর পুরস্কার হলো পিছনের জিন্দেগির যত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ maaf করে বদল করে দেবেন। আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন মান তাবা, যে তওবা করবে, ওয়া আমানা, ঈমানটাকে এনে মজবুত করবে, ওয়া আমিলা আমালান সালিহা, নেকের কাজ করবে, ফাউলাইকা, আমি আল্লাহ তাদের সবাইকে ইউবাদদিলুল্লাহ, বদল করে দেব, সাইয়্যাতিহিম, তাদের গুনাহগুলো, হাসানাত, নেকি দ্বারা। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আমরা মজবুতির সঙ্গে আনবো। কন্ডিশন দিলেন আল্লাহ, তওবাটা করে এরপরে মজবুতির সঙ্গে ঈমান আনো। এজন্য আমরা তওবা করব কার কাছে? সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। একটু জোরে কোন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বললে কি গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে? দেখেন একটু যদি অনুমতি পাই, একটা ছোট্ট ঘটনা বলে আলোচনাটা শেষ করব। অনুমতি দেওয়া যাবে? আস্তাগফিরুল্লাহ পড়লে মানুষের কি ফায়দা হয় দেখেন। জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তার সমসাময়িক সময় তিনি ছিলেন জগৎ বিখ্যাত একজন আলেম, ফকিহ ছিলেন, কিতাব লিখতেন, মাসআলা দিতেন। তিনি একজন ইমাম ছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ।
আহমদ ইবনে হাম্বল রাস্তা দিয়ে বের হন, দূরে কোথাও গমন করবেন। যেতে যেতে এশার নামাজের ওয়াক্ত হয়ে গেল। একটা জায়গার মধ্যে মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পর এশার নামাজ আদায় হয়ে গেল। আদায় হওয়ার পর মুয়াজ্জিন সবকিছু বন্ধ করে দিলেন। এবার আহমদ ইবনে হাম্বল বললেন, ও মুয়াজ্জিন ভাই, রাত্রিটা মসজিদে থাকতে চাই। এবার মুয়াজ্জিন বলে, না না, তোমাকে চিনি না, অনুমতি দেওয়া যাবে না, দূরে কোথাও গিয়ে অবস্থান করো। আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় বললেন না। মসজিদ থেকে চলে গেলেন। অদূরে বাজারে গিয়ে দেখেন একটা লোকটা রুটি বিক্রি করতেছে চুলা জ্বালিয়ে। যুবকের কাছে গিয়ে বলে, ও যুবক ভাই, আমি আগন্তুক মুসাফির, রাত্রি যাপন করব। তোমার দোকান যেহেতু খোলা, যতক্ষণ খোলা থাকবে তোমার উনুনের পাশে একটু বসতে চাই। অনুমতি দেওয়া হলো। আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালার পাশে বসে থাকলেন। শীতের রাত্রি উনুনের পাশে বসে তাপ নিতে থাকলেন। কিন্তু আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন, যুবকটা যখন রুটিটা বেলার সময় পরে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি যখন তাওয়াতে দেয় তখন পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি উল্টিয়ে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন কমপ্লিট হয়ে যায়, ক্রেতা দোকানে আসার পরে বিক্রির সময় পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন অর্থ গ্রহণ করে আস্তাগফিরুল্লাহ, আবার যখন অর্থ ড্রয়ারে রাখে তখন পরে আস্তাগফিরুল্লাহ। মুসলমান বলেন তো, আস্তাগফিরুল্লাহ বলে আশ্রয় চাইছে কার কাছে? আর একটু জোরে বলেন। হযরত আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন, বারবার আস্তাগফিরুল্লাহ পড়ে। এইভাবে করতে করতে সারা রাত্রি যখন শেষ হয়ে গেল, ওর পুঁজি শেষ, বেচা বিক্রি শেষ, এবার দোকান বন্ধ করবে। দোকান বন্ধ করে চলে যাবে। ডেকে বলে, আগন্তুক, তোমাকে আমি চিনি না, আর রাতের অল্প সময় বাকি আছে, এই সময় আমি বাড়ি যাব। আমার দুঃখিনী একজন মা আছে, মায়ের সেবা করব, এরপরে তাহাজ্জুদ করব। আল্লাহু আকবার। নামাজ পড়ার দরকার আছে না নাই? তাহাজ্জুদের নামাজ বাদ দিয়ে 5 ওয়াক্তই তো পড়ি না। কথা বলেন ঠিক কি না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারি জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারি জোহরে জানাজা। এই জন্য নামাজি হব, নামাজ পড়ব 5 ওয়াক্ত। আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আজকে সমাজে 5 ওয়াক্ত নামাজ নাই, কিন্তু 5 শ্রেণীর মুসল্লি আছি। 1 নম্বর মুসল্লির নাম হলো শুকুর আলী। প্রতি শুক্রবারে নামাজে যায়, সারা সপ্তাহ নামাজ নাই, আছে না না? 2 নম্বর হলো রমজান আলী। রমজান মাসে নামাজে যায়, ওদের জ্বালাই নিয়মিত মুসল্লি সামনের কাতারে জায়গা পায় না। 3 নম্বর হলো বরাত আলী, বরাতের রাত্রিতে যায়। 4 নম্বর হলো কদর আলী, কদরের রাত্রিতে যায়, সারা বছর খোঁজ নাই। 5 নম্বর হলো ঈদ আলী, 2 ঈদে নামাজে যায়, সারা বছর খোঁজ নাই। এমন মুসল্লি রংপুরে আছে না না? এমন মুসল্লি হব না, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না ইনশাআল্লাহ। পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি নামাজি হয়, কেউ যদি নামাজ আদায় করে, নামাজ সকল প্রকার অশ্লীলতা থেকে দূরে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল বললেন, ও ভাই, একটা জিজ্ঞাসা ছিল। বলে, কি জিজ্ঞাসা? সারা রাত্রি দেখলাম তুমি যেই কাজ করো আস্তাগফিরুল্লাহ পড়ো, কেন পড়লা, কারণটা একটু বলো। এবার রুটির বিক্রেতা বলে, কে আগন্তুক, তোমাকে তো আমি চিনলাম না, তবে শোনো, কারণ আমি আস্তাগফিরুল্লাহর আমল ছোটবেলা থেকে করি। সুবহানাল্লাহ নাই? আরো জোরে আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল আশ্চর্যিত হলেন, বললেন, এই আমল করার কারণে তোমার কি উপকার হয়েছে? এবার রুটি বিক্রেতা বলে, আপনি কে জানি না, এই যে আমল করার কারণে আমি যেই দোয়া করি সেটাই কবুল হয়। সুবহানাল্লাহ। আমার বৃদ্ধা মা আছেন, আমি সব দোয়া করেছি, কবুল হয়েছে। জীবনে একটা দোয়াই কেবল বাকি আছে, এই দোয়াটা এখনো কবুল হয় না। আমি জবান দিয়ে যেই দোয়া করি সেটাই কবুল হয়ে যায়। আরেকবার আল্লাহু আকবার।
এবার আগন্তুক জানতে চাইলো, ও ভাই বলো তো কোন দোয়াটা কবুল হয় নাই? রুটিওয়ালা বলে, ভাই আমার একটা দোয়া কবুল হয় নাই। জগৎ বিখ্যাত আলেম আহমদ ইবনে হাম্বল, কতদিনের আমার শখ, আল্লাহর কাছে দোয়া করেছি, ও আল্লাহ আহমদ ইবনে হাম্বলের সঙ্গে একটু সাক্ষাৎ করায়ো, আমি তার থেকে দোয়া নিতে চাই। এই দোয়াটাই কেবল কবুল হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বলের চক্ষু দিয়ে পানি, লোকটার জড়া ধরলেন, হাউমাউ করে কাঁদেন, ডেকে বলেন, ও রুটিওয়ালা বিক্রেতা ভাই, তোমার দোয়া বাকি নাই। আমি হইলাম সেই অদম, আমি হলাম সেই আহমদ ইবনে হাম্বল। আল্লাহ তোমার দোয়া কবুল করেছে বিদায় মসজিদে মুয়াজ্জিন আমারে থাকতে দেয় না। মসজিদের মুয়াজ্জিন এই কারণে তালা মেরে দিয়েছে। আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন, এই কারণে তোমার দোকানে সারা রাত আমারে বসায় রাখছেন। আল্লাহু আকবার। এই জন্য আস্তাগফিরুল্লাহ পরে পানাহ চাইবো কার কাছে? পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মা বোনদের জন্য বললাম 5টা আমল আছে। এই 5টা আমল কেউ যদি করতে পারে, আমার আল্লাহ সরাসরি তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। নাই আরো জোরে একবার আল্লাহু আকবার। না হয় না। আমি আলোচনা এখানে শেষ করব। যদি আপনাদের মনোযোগের ব্যাঘাত না ঘটে 5 মিনিট আর আগাবো। আমি দেখতে চাই লিল্লাহে তাকবীর, আওয়াজ দেখে লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। জি, এটা আমার মনে আছে। এখন আমি আমার আলোচনা শেষ করি নাই, তবে ক্লু বলে দেই। আজকের আলোচনায় আমি যে বিষয়গুলি থ্রো করেছি এবং করব, এখান থেকে আপনাদেরকে একটা প্রশ্ন করা হবে, মা বোনদেরকে আরেকটা প্রশ্ন করা হবে, এবং এর ভিতর থেকে সম্মানিত উপস্থিতিদের ভিত্তিতে, বিচারের ভিত্তিতে একজনকে পুরস্কার দেওয়া হবে। আল্লাহু আকবার বলবেন না? আপনাদের কেমন মনোযোগ ছিল আমরা একটু দেখতে চাই। কষ্ট হবে? আলোচনা মনোযোগ দিয়ে শোনেন না? এই ভেতর থেকে একটা প্রশ্ন করা হবে, বিশেষ করে ইয়াংদের থেকে নেওয়া হবে না, মুরব্বীদের থেকে নেওয়া হবে। 30 প্লাস, কারণ সোনামণিরা সব চালাক। কথা বলেন ঠিক কিনা? সোনামণিরা সব নতুন, তারপরে সব চালাক। আল্লাহ ওদেরকে খালিদ বিন ওয়ালিদের কাতারে কবুল করুক, পড়ে না আমিন। আর মুরব্বীদেরকে সব আবু বকরের কাতারে যেন কবুল করে, পড়ে না আমিন। তবে বর্তমানে অনেক মুরব্বী আছে, মুরব্বীরাও খাসলত ঠিক রাখে না, চোখ এদিক সেদিক চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, এক শ্রেণীর মুরব্বী আছে সমাজে, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, তাদেরকে মাফ করবেন না, তাদেরকে জান্নাত দেবেন না। তারা কারা? সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবীজি বলেন, তারা ওই সমস্ত মুরব্বী যাদের বয়স হয়ে গেছে কিন্তু তাদের লোলুপ দৃষ্টি মেয়েদের দিক থেকে ফেরায় নাই। কথা বলেন, এমন মুরব্বী আছে না নাই? ওই সমস্ত মুরব্বীদেরকে বলবো, মুরব্বী এই কাজ করা যাবে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ পাক মুরব্বীদেরকে ইসলামের জন্য কবুল করুক, পড়ে না আমিন। প্রশ্ন করা হবে একটা, মাদেরকেও একটা প্রশ্ন করা হবে। তার আগে আসেন আপনাদের মনোযোগটা দেখে আমি 2 মিনিটে 5টা পয়েন্ট বলবো। লিল্লাহে তাকবীর। হয় নাই লিল্লাহে তাকবীর, হয় নাই লিল্লাহে তাকবীর। 5টা আমল করলে আল্লাহ রাসূল বলেন আল্লাহ ভালোবাসে। 1 নম্বর, হুব্বুন নাস, যেই ব্যক্তি মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য, মানুষকে ঘৃণা পোষণ করবে আল্লাহর জন্য, আল্লাহ রাসূল বলেন আল্লাহ সরাসরি ওই বান্দাকে ভালোবাসবে। মানুষকে ভালোবাসার দরকার আছে না নাই? এই যারা স্বামী আছেন বলেন, বউকে ভালোবাসার দরকার আছে না নাই? তাই বলে শালীরে ভালোবাসবেন নাকি? আজকে বর্তমান সমাজে হয়ে গেছে, বউরে ভালো লাগে না, শালীরে খুব ভালো লাগে। আবার অনেক স্ত্রী আছে নিজের স্বামীরে ভালো লাগে না, দেবরকে ঠিকই ভালো লাগে। এইগুলো খাসলত নয়। আল্লাহর হাবিব বলেন মানবতাকে ভালোবাসতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, 5টা আমলে আল্লাহ ভালোবাসবেন। 1 নম্বর আমল হলো হুব্বুন নাস, মানুষদেরকে ভালোবাসবো, মানবিক হব। 2 নম্বর হলো হুব্বু সিমাইল কোরআন,
বেশি বেশি কোরআন শুনবো, কোরআন শোনাকে মহাব্বত করব। 3 নম্বর হলো ইত্তেবাউস সুন্নাহ, আমরা সুন্নাহকে অনুসরণ করব। 4 নম্বর হলো ইবতিলাউল হায়াত, আমাদের জীবনে পরীক্ষা আসবে, পরীক্ষার সময় ধৈর্য ধরব পড়েন ইনশাআল্লাহ। 5 নম্বর আমল হলো আখিরুল কালাম, লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ জামানের কথা, আমরা কালেমা পড়ব বেশি বেশি ইনশাআল্লাহ। 1 নম্বর মানুষকে ভালোবাসবো, 2 নম্বর কোরআন শোনাকে ভালোবাসবো, 3 নম্বর সুন্নাহকে অনুসরণ করব, 4 নম্বর জীবনে পরীক্ষা আসবে, পরীক্ষার সময় সবর ধরব, ধৈর্য ধারণ করব, আর 5 নম্বর শেষ কথা, মৃত্যুর সময় কালেমার উপরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তখন একটা বান্দাকে ভালোবাসবেন 5টা আমল দেখে। ওই বান্দার নাম আল্লাহ জিবরিলকে ডেকে বলবেন, জিবরিল, ওই ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাআহিব্বুহু, জিবরিল তোমার দায়িত্ব হলো আমি আল্লাহ ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরিল আমিন ভালোবাসেন। জিবরিল আমিন এবার সব ফেরেশতাদেরকে কনফারেন্সে ডাকেন, ও মালাইকা, আমি তোদের লিডার, আল্লাহ অমুককে ভালোবাসি, আমি জিবরিল ভালোবাসি, ফাআহিব্বুহু, তোরাও ভালোবাসো। আল্লাহু আকবার। নবী বলেন ফেরেশতারা তখন ভালোবাসেন, আর যে ব্যক্তিকে ফেরেশতারা ভালোবাসে আল্লাহ রব্বুল আলামিনের কাছে 2টা দোয়া করে। 1, আল্লাহ এই বান্দার জীবনের গুনাহ মাফ করে দাও, এই বান্দার ঠিকানা তুমি জান্নাতে করে দাও। তাহলে বলেন মানুষকে ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? 1 নম্বর মানুষকে ভালোবাসেন, 2 নম্বর কোরআন বেশি বেশি শোনেন, 3 নম্বর রাসূলের সুন্নাহকে পূর্ণাঙ্গভাবে ইত্তেবা করেন ইনশাআল্লাহ। আমরা বলি আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। যখন স্লোগান দিচ্ছে অনেকে দেখবেন মুখের দিকে তাকায়, দাড়ি নেই। কথা বলেন ঠিক কি না? রাসূলের অন্যান্য সুন্নাত নাই, বলে হুজুর কড়া কড়া কথা বলেন, ওইগুলা বাদ দেন, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, ওইগুলা সুন্নাত মানতে চাই না রে ভাই। খাওয়ার শেষে যেমন মিষ্টি খাওয়া সুন্নাত, খাওয়ার আগে ক্ষুধাটারে আপনি 3 ভাগ করবেন, এটাও সুন্নাত। কথা বলেন ঠিক কি না? এজন্য শুধু সত্য গুলাকে মাইনাস করবেন, মিষ্টি গুলারে মানবেন তা হবে না, ইত্তেবাউ সুন্নাত করবেন। নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, একজন সাহাবী এসে বলতেছেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন তো কিয়ামতটা কবে হবে? নবী বললেন, কি ব্যাপার, কিয়ামতের জন্য কেমন আমল করেছো? কিয়ামত কঠিন দিন, সহজ দিন নয়। সেই দিন কি হবে জানো? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহর রাসূল বলেন কোরআনের ভাষা, সেদিন বাপ সন্তানকে দেখে পালাবে, ভাই ভাইকে দেখে পালাবে, বউ তার স্বামীকে দেখে পালাবে, বরং সবাই সবাইকে দেখে সেদিন পালাতে থাকবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন মানুষের জবানের মধ্যে সেলাই করে দেওয়া হবে, তার হাত কথা বলবে, পা 2টা জবান ছেড়ে দিয়ে সাক্ষী দেবে। ও সাহাবী, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো আগে বল। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, লা ইস্তাদাত লাহা, ওগো নবী তেমন প্রস্তুতি নেই নাই, তেমন কোন নামাজ পড়ি নাই। লা কাসীরিন মিনাস সালাতি ওয়ালা মিন সাওমিন ওয়ালা মিন সাদাকাতিন ওয়ালাকিন্নী ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুল্লাহা ওয়া রাসূলাহু। জোর গলায় বলেন সুবহানাল্লাহ। রাসূল, আমি কিছু করি নাই, নামাজ পড়ি নাই বেশি, রোজা করি নাই, দান করি নাই, কিন্তু আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল আপনাদেরকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আর টেনশন নাই, দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। জোরে একবার আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কেউ যদি মুমিন হয়, ইমানদার হয়, আল্লাহ পাক 17টা পুরস্কার দেবেন। আপনাদের মনোযোগের জন্য আমি 10টা বলে শেষ করেছি, 7টা বাকি আছে থাক। আর মা বোনদেরকে সবাইকে উদ্দেশ্য করে 5টা আমলের কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো আমাদের বাস্তব জীবনে করে জীবন পরিচালনার তৌফিক যেন দান করে, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। একদিন আমরা সবাই দুনিয়ার মায়া ত্যাগ করে এই দুনিয়ার মোহ থেকে হারিয়ে যাব, কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন।
ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কথা বলে ঠিক, একদিন আমাদেরকে চকলেটের মতো মুড়িয়ে সুন্দর করে প্যাকেট করে কবর জগতে রাখা হবে। বড়ই পাতার মধ্যে পানি মিশ্রণ করে গরম করা হবে, আমাদেরকে শেষ গোসল দিয়ে কাফনের কাপড়ে মুড়িয়ে চকলেটের মতো করে কবর জগতে রাখা হবে। আমার মামা বসে আছেন, 1 বছর হয়ে গেল, মাত্র কয়েকদিন আমার নানার ইন্তেকাল হয়ে গেছে। আমি যেখানেই যাই আমার নানার ক্রেডিট দেই, কারণ নানা আমারে হাত ধরে ধরে শুদ্ধ ভাষা শিখিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার প্রিয় নানা ভাইয়ের কবরটা যেন জান্নাতের টুকরা পরিণত করে দেয়। পড়েন আমিন। আমার মামাকে যেন সুস্থ রাখেন, এবং আমার নানি অসুস্থ আছে তার জন্য দোয়া চাই। আসলে দাদা দাদি নানা নানি যারা মোহাব্বত পাইছে, ভালোবাসা পাইছে, তারাই কেবল বোঝে ওইগুলো কত মিষ্টি। কথা বলেন ঠিক কিনা? কারণ স্বয়ং নানা ছিলেন রাসূল আমার, নাতি হাসান আর হুসাইনকে এত ভালোবাসতেন, বারবার করে নবী বলেন হুমা রাইহাতান, ওরা দুইজন হলো আমি নবীর আতর। সুবহানাল্লাহ। নবীজি ঘোড়া সাজতেন আর নাতি হাসান হুসাইন তার উপরে উঠত। আল্লাহু আকবার। আমার নানা আমারে হাত ধরে ধরে ভাষা শিখিয়েছেন। মাঝে মধ্যে বলেছি কে কে শব্দ বলা যাবে না, নানা বলেছেন বল কেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাগুলো মনে পড়ে অজান্তেই, তার জন্য দোয়া আসে। এখানে যারা আমরা নাতি আছি, যারা নানা হারালাম, নানি হারালাম, আল্লাহ পাক সকলের নানা নানির কবরগুলোকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আরো জোরে পড়েন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। তবে আসেন এবার কুইজ প্রতিযোগিতা হোক। এই কুইজের জন্য আপনারা প্রস্তুত আছেন? মা বোনদের কাছে নির্দিষ্ট ভলান্টিয়ার পাঠিয়ে দেন। আমি এখান থেকে বাবাজিদেরকে, এখানে একটু একজন দাঁড়ান, এখানে একজন দাঁড়ান, ফলো করবেন যে হাতকে আগে তোলেন। আমি প্রশ্ন জিজ্ঞেস করব, আপনারা পারলে 3 সেকেন্ডের ভিতরে হাত তুলতে হবে যে পারবে। 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে হাত তুলবেন যে পারবে। এরপরে আমরা বাছাই করব কে বলবে। প্রথম জনকে জিজ্ঞেস করব, যদি তিনি পেরে যান পুরস্কার তিনিই পাবেন। আর যদি দ্বিতীয় জন তিনি না পারেন, দ্বিতীয় জনের কাছে যাব, তিনি না পারলে তৃতীয় জনের কাছে যাব। যে পারবেন সেখানে আমরা এটাকে ক্লোজ করে দিয়ে তার উত্তরটা নিয়ে তাকে পুরস্কার দেব ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা আজকের আলোচনা থেকেই পুরস্কার দেব এবং প্রশ্ন করব। আজকের আলোচনা আরেকবার হাইলাইটস আকারে আপনাদেরকে বলি। আজকের আলোচনায় আমার সাবজেক্ট ছিল কোরআন আল কারীম থেকে ঈমানের পুরস্কার। আমি প্রশ্ন করব ভাই, আমার আলোচনায় যা করেছি এখন প্রশ্ন করব, আপনারা লক্ষ্য করবেন হাত কারা কারা তোলে। জান্নাতে জাহান্নামে দেওয়ার পূর্বক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন তিরমিজির হাদিস নবীজিকে বলেছিলেন যে দাড়িপাল্লা কায়েম করা হবে। দাড়িপাল্লা কায়েমের সময় বান্দার পাল্লার মধ্যে নেকি আর বদির খাতা তুলে দেওয়া হবে। আমি জানতে চাই ওই বদির খাতার সংখ্যা ওই বান্দার বাম পাল্লায় ছিল কয়টা? না উত্তর আমি চাই নাই, হাত দেখতে চাইছি। হাত তুলছেন অনেকেই, মেহেরবানি করে কষ্ট না পেলে দাঁড়িয়ে যান। হাত তোলা লোকগুলো একটু দাঁড়ান। না ছোটরা বসো, মুরব্বীরা 1 2 3 4 5 বাস ক্লোজ। আর নিব না, 5 সেকেন্ড হয়ে গেছে, আর নিব না। 1 2 3 4 5 আমরা 5 জনের মধ্যে থেকে আমরা কনসালটেশন সব থেকে মনোযোগে দেখতেছি। এই মুরব্বী একটু সামনে আসেন, আপনি এখানে আসেন। আপনার নাম কি বলেন? আপনি কি করেন? মাশাআল্লাহ। আল কাসিবু হাবিবুল্লাহ। আল কাসিবু হাবিবুল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন যারা করে খায়, কাজ করে খায়, কর্মঠ, যারা আলসা তারা হচ্ছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। ইনি আল্লাহর বন্ধু ঘোষণা দিচ্ছেন নবীজি। আপনাকে প্রশ্নটা করব, আপনি যদি উত্তর দিতে পারেন আমরা এখানে ক্লোজ করে দেব। বিসমিল্লাহ। আপনি বলুন যে তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন একটা ব্যক্তিকে ডাকা হবে, সেই ব্যক্তিকে 2টা পাল্লার মধ্যে বদির খাতা নেকির খাতা তুলে দেওয়া হবে। আপনি বলুন তো ওই বাম পাল্লার মধ্যে খাতার সংখ্যা থাকবে কয়টা? মাশাআল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনি একটু দাঁড়ান, বলুন তো ওই খাতা কত মোটা হবে? কত মোটা? আমি বলেছি হাদিসে নবীজি বলেছেন। কেউ কি বলতে পারবেন দাঁড়ানো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। চোখের দৃষ্টিসীমা যতদূর যাবে এত বড় বড় এক একটা খাতা হবে।
খাতার সংখ্যা হচ্ছে 99টি। যেহেতু আপনি আমার মূল প্রশ্নের উত্তর দিয়েছেন, আপনাকে আমরা বিজয়ী ঘোষণা করছি আলহামদুলিল্লাহ। আর সান্ত্বনা পুরস্কার হিসেবে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। আপনারা বসে পড়ুন, একবার তাকবীর দিন, লিল্লাহি তাকবীর। ইনার নামটা লিখেন, ইনার নামটা আপনি স্টেজে চলে আসেন, আপনি স্টেজে চলে আসেন। মা বোনদের কাছে ভলেন্টিয়ার চলে গেছেন। মা বোনরা, আমার শরীফুল ভাই যে ওয়াজ করতেছিলেন বললেন যে মা বোনরা কিন্তু গায়ে না পারলেও চাপার জোরে কিন্তু তারা খুব পারে। এজন্য বিচারকদেরকে একটু ওই জায়গায় সচেতন হওয়া লাগবে যে হাত তোলা অথবা লিখিত তাদেরকে কিভাবে করবেন আমি বুঝতে পারছি না। তাদের কাছে একটা প্রশ্ন করা হবে, এই প্রশ্নের মাধ্যমে আপনারা সিলেকশন করবেন ঠিক এইভাবে যে 5 সেকেন্ডের ভেতরে কারা হাত